আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকে আমি গোলাপ গাছের বিষয় নিয়ে কিন্তু কিছু আলোচনা করব। আর এখানে যে পেঁয়াজের চারা বসিয়েছিলাম খুব সুন্দর কিন্তু হয়েছে। আর দেখো আমি কিছু টব নিয়ে এসেছি। তো এই যে 3টে গোলাপ গাছ আছে, এই 3টে গোলাপ গাছ আমি বসাবো বলেই নিয়ে আসলাম। আর এখানে দেখুন গোলাপ গাছে ফুলগুলো কত বড় সাইজের হয়ে আছে। তো এখন আমি একটা গোলাপ গাছে খাবার দেব। এর আগে যে আমি খাবার দিয়েছিলাম গোলাপ গাছে প্রচুর ব্রাঞ্চ কীভাবে পেতে পারেন তার জন্য। গোলাপ গাছে কিন্তু প্রচুর ব্রাঞ্চ শুরু হয়ে গেছে, আর যে শীত ঘুমে ছিল শীত ঘুম থেকে কিন্তু বেরিয়ে এসেছে। আর এখন কিন্তু আমাদেরকে এবারে খাবারটা দিতে হবে। তো আমি এই যে প্রতিটা গোলাপ গাছের গোড়াটা ভালোভাবে খুশে নেব। আর এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে গোলাপ গাছের যে গ্রাফটিন থাকে, গ্রাফটিনের নিচেই যে ব্রাঞ্চটা বার হয় সেটা কিন্তু 7 পাতা হয়। অবশ্যই খেয়াল করে আপনারা ভেঙে দেবেন। আর আমি দেখুন ভেঙে দিচ্ছি। এইগুলো যদি না ভাঙেন তাহলে কিন্তু গাছগুলো কিন্তু আর পুরো গোড়োদের দিকে যাবে না, আর এই এলা ডাল কিন্তু গোড়োদের দিকে বৃদ্ধি হবে। তো এই কাজটি অবশ্যই করবেন। আর দেখুন আমার গাছে কিন্তু একটাও পুরনো পাতা নেই, আর প্রচুর ব্রাঞ্চ কিন্তু বেরিয়েছে। তো এই সময় অবশ্যই আপনারা কিন্তু কীটনাশক স্প্রে করবেন। কাকা বা নিম অয়েল বা সুপার সোনাটা এইগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করবেন, আর তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। তো আমি যে ফাঙ্গিসাইড ব্যবহার করি সাপ আর অ্যান্টাকল। তো অবশ্যই এই ফাঙ্গিসাইডগুলোই আপনারা ব্যবহার করবেন। আর এখানে দেখুন আমি গোলাপ গাছের মাটিগুলো খুশে একটু উপরের দিকে দিয়ে দিচ্ছি। তো যখন খাবার দেবেন তখন কিন্তু প্রতিটা গাছেই অবশ্যই দিয়ে দেবেন। তো এখন আমরা এই যে গোলাপ গাছে নতুন করে ব্রাঞ্চ বার হচ্ছে, তো এই ব্রাঞ্চ থেকে প্রচুর কুঁড়ি পেতে বা ফুল পেতে আমরা এখন যে খাবারটি প্রয়োগ করব সেটি হচ্ছে 10 ইঞ্চি টবের জন্য আমি নিচ্ছি 1 চামচ লাল পটাশ, 1 চামচ নিমখোল, আর নেব 1 চামচ সুপার সিঙ্গেল ফসফেট। তো এই সুপার সিঙ্গেল ফসফেট অবশ্যই বন্ধুরা আপনারা গোলাপ গাছে ব্যবহার করবেন, কারণ এর কাজ হচ্ছে শিকড় বৃদ্ধি করা আর গাছের কিন্তু ফুল ফল আনারও কিন্তু সাহায্য করে। আর তারপরে আমি একটা দেব অনুখাদ্য। অবশ্যই গোলাপ গাছে একবার মাসে আপনারা অনুখাদ্য ব্যবহার করবেন। তো এর আগে আমি জৈবভাবেই পরিচর্যা করেছিলাম। কিছু ক্ষেত্রে গোলাপ গাছে কিন্তু জৈব রাসায়নিক দুটোই করতে হয়। তো যেহেতু মাটিতেই আমি গোলাপ গাছ করি, আর আমার গোলাপ গাছটা কিন্তু খুব সুন্দরই গ্রোথও আছে। আর তো আমি 1 চামচ দিয়ে দিচ্ছি অনুখাদ্য। আর এখানে দেখুন প্রতিটা গাছে আমি কিন্তু খাবার দিয়ে দিয়েছি, এর আগেও বলেছি। তো এইভাবে আপনারা অবশ্যই খাবারটা দিয়ে দেবেন, একই দিনেই প্রয়োগ করবেন খাবার, তাহলে ফুলটাও কিন্তু একই সঙ্গে পেয়ে যাবেন। আর তারপরে দেখুন আমি একটা হিউমিক অ্যাসিড ব্যবহার করছি। তো এই হিউমিক অ্যাসিডটা কিন্তু খুবই ভালো। এই হিউমিক অ্যাসিডটাতে আছে যেমন গাছের শিকড়ও বৃদ্ধি করে, তেমন কিন্তু ভিটামিনযুক্ত গাছের গ্রোথের দিকে কিন্তু ঠেলে দেয়। তো অবশ্যই আপনারা এই জিব্রাস কোম্পানির হিউমিক অ্যাসিডটা ব্যবহার করবেন। আর আমি এখানে 10টা টব আছে বলে আমি নিয়েছি 10 ml হিউমিক অ্যাসিড। তো প্রতিটা গাছে আমি 1 ml করে দিয়ে দেব। তো আপনারা অবশ্যই গোলাপ গাছে এইভাবেই পরিচর্যা করুন, তাহলে কিন্তু গোলাপ গাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণ ফুল পাবেন। তো দেখুন কুঁড়ি আসাও শুরু হয়ে গেছে, আর পটাশের চাহিদা কিন্তু পূরণ করতে হবে। আর পটাশের চাহিদা পূরণ না করলে কিন্তু ফুল আসবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এর পাশাপাশি আপনারা যাদের কাছে
কলার খোসা ভেজানো পানি আছে, তো তাদেরকে বলবো অবশ্যই আপনারা কলার খোসা ভেজানো পানি সপ্তাহে একদিন ব্যবহার করবেন, তাহলে প্রচুর পরিমাণ ফুল পাবেন। আর এখানে দেখুন কিছু ফুলের চারায় আমি যেগুলো ফুল ফুটে গেছে সেই ফুলগুলো আমি কিন্তু কেটে দিচ্ছি। এইগুলো কেটে দিলে তারপরে পাশ দিয়ে কিন্তু আবার ব্রাঞ্চ বার হবে, আবার আমরা ফুল পাবো। তো এইভাবে এটাকেও পিঞ্চিং বলা যায়। তো এইভাবে আপনারা ফুল গাছের খেয়াল করবেন আর ছোট ছোট কাজগুলো করবেন, তাহলে কিন্তু প্রচুর প্রচুর ফুল পাবেন। আর এখানে দেখুন এই যখন ফুলগুলো ফুটে যাবে তখন আমি কিন্তু কেটে দেব। তো অবশ্যই এইভাবেই পরিচর্যা করুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।